বাংলাদেশের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে এরকম সিদ্ধান্ত সরকার নিয়েই ফেলেছে। উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষ থাকছে, উচ্চকক্ষে 100 আসন থাকছে এবং সরকার নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা আজকে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন। উচ্চকক্ষে নির্বাচন পিআর পদ্ধতিতে হবে, অর্থাৎ এনসিপি এবং জামাত ইসলামের যে জোট, সেই জোটের যে চাহিদা, সেই চাহিদাই সরকার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সেখানে বিএনপি চরমভাবে একটা হোঁচট খেল, অথচ বিএনপির পক্ষ থেকে কোনো জোরালো প্রতিবাদ নেই, তেমন কোনো কথাবার্তা নেই। অনেকটা মৃদু স্বরে তারা কথা বলার চেষ্টা করছে এখনো। শেষ পর্যন্ত বোধহয় এই অপেক্ষাই করছে বিএনপি যে আরেকটু দেখি কি হয়, আরেকটু দেখি। এই দেখতে দেখতেই যখন সব হারিয়ে যাবে তখন হয়তো দেখার পরিসমাপ্তিও হবে না, কোনো কার্যক্রমও তারা নিতে পারবে না। অসহায়ভাবে সব কিছু মেনে নিয়ে এক ধরনের পরাজয়ের গ্লানি নিয়ে রাজনীতির পথ চলতে হতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকে। সরকার যখন উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সেই ঘোষণা দিল, তখন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তাদের দ্বিমত থাকা সত্ত্বেও তারা কেন এটা নিয়ে কথা বলছে না। যদিও আজকে ঐকমত্য কমিশনের ভেতরে প্রচণ্ড হট্টগোল হয়েছে, এনসিপির সঙ্গে অন্য একাধিক দলের বেশ হট্টগোলের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু সেখানে বিএনপির কোনো ভূমিকা ছিল এমনটা শোনা যায়নি। গণমাধ্যম তেমন কোনো খবর দেয়নি। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, এই ঘটনা কেন ঘটছে, কেন সরকার এরকম সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত নিল সরকার কোন ভিত্তির মূলে কিংবা কোন সাহসে, পেছন থেকে সাহস যোগাচ্ছে কারা, সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম পিআর পদ্ধতিতেই সংসদের উচ্চকক্ষে নির্বাচন হবে, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন হবে। নিম্নকক্ষের যে সদস্যদের যে সেখানে যত সংখ্যক যারা সদস্য আছেন সেই সদস্যের আনুপাতিক হারে নির্বাচন হবে উচ্চকক্ষে। এরকম সিদ্ধান্ত আজকে ঐকমত্য কমিশন থেকে ঘোষণা করে দেয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল, তারা তেমন একটা প্রতিবাদ জানাচ্ছে না। কেন জানাচ্ছে না, কি বলছে সরকার? সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পিআর পদ্ধতিতেই গঠিত হবে 100 আসনের উচ্চকক্ষ, জানালো ঐকমত্য কমিশন। সেখানেই বলা হচ্ছে আনুপাতিক হারেই এটা হবে। দ্বিতীয় ধাপের সংলাপের 23তম দিনের মধ্যাহ্নবিরতির পরে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘ আলোচনার পরও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং ভিন্নমত থাকায় উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর অর্পণ করা হয়। সেই সুযোগ নিয়েই কমিশন এই ঘোষণাটা দিয়েছে। আলোচনার শুরুতে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, চূড়ান্ত সনদ দ্রুত প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেয়া হবে এবং স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হবে। আজকের মধ্যে আলোচনা শেষ করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে উচ্চকক্ষের আলাদা আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ছাড়া অন্য সব বিলই উচ্চকক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি সময় কোনো বিল আটকে থাকলে তা অনুমোদিত বলে গণ্য হবে। তাহলে উচ্চকক্ষের দরকার কি? উচ্চকক্ষের যদি ক্ষমতাই না থাকে, কোনো বিল যদি আটকে দেওয়ার ক্ষমতাই না থাকে, কোনো মতামত দেওয়ার যদি ক্ষমতাই না থাকে, তাহলে ওরা কি ওখানে বসে থেকে ঘোড়ার আন্ডা ভাজবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং বাংলাদেশেই উচ্চকক্ষ নিম্নকক্ষ এটার বাস্তবতা আছে কি না আদৌ, সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ।
উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে পাঠানো বিল পর্যালোচনা বিশ্লেষণ করবে, নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন ও সংশোধনের সুপারিশ সহ প্রত্যাখ্যান করতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষই। অর্থাৎ 1 মাসের মধ্যে তারা যদি সই না করে তাহলে সেটা পাশ হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। যেমন বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতার মতো, সরকারের কোনো বিলে যদি রাষ্ট্রপতি সই না করে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক সই হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। রাষ্ট্রপতির ক্ষমতার মতো, রাষ্ট্রপতি যেমন পুতুল তেমনি উচ্চকক্ষ ওইরকম পুতুল মতো তৈরি করা হবে। সেখানেই বলা হচ্ছে যে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী জোট পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। অনেক দল এখানে যদি দেখা হয় যে 12, 3, 15 আর একটা জাতীয়তাবাদী জোট, অর্থাৎ বেশ কিছু দল, 20-22টা দল কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান করেছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি সরকারের কাছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুব মজার কথা বলেছেন এবং বিএনপির রাজনীতির যে শক্ত অবস্থান নেই সেটা তার এই কথার মাধ্যমেই বোঝা গেছে। তিনি বলেছেন, আমরা পিআর পদ্ধতি ও উচ্চকক্ষের ভূমিকার সঙ্গে ভিন্নমত পোষণ করি। এই ভিন্নমত লিখিতভাবে যদি যুক্ত থাকে তাহলে আমরা স্বাক্ষর করব। তার মানে হচ্ছে যে এটা পাশ হলো, এখানে বিএনপি ভিন্নমত দিয়েছিল, এই কোড মানে ব্র্যাকেটে ওটা লেখা থাকবে, কিন্তু পাশ হয়ে গেল, সেখানে বিএনপি সই করবে। বিভিন্ন মিটিংয়ে যেমন করা হয় যে কারো যদি দ্বিমত থাকে তাহলে সে যদি সেটা কোড করে রাখতে চায় তাহলে সেটা লিখে পাশ হয়ে যায়, কিন্তু সেটা লিখিত থাকে যে অমুকের দ্বিমত ছিল এই ব্যাপারে, সেটা লিখিত একটা দলিল হিসেবে থাকে। কিন্তু সেই দলিলের কি কোনো দাম আছে? যদি মূল দলিলই পাশ হয়ে যায় দাম নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির এই রাজনৈতিক ভূমিকাটা সামনে বেশ বড় ধরনের ধাক্কা খাবে। এছাড়া সিপিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম ও আমজনতার দল দেশের আর্থসামাজিক বাস্তবতায় উচ্চকক্ষ গঠনকে অপ্রয়োজনীয় বলে মত দিয়েছে। নাগরিক ঐক্য জানিয়েছে, আইন প্রণয়নের ক্ষমতা না থাকায় উচ্চকক্ষ তারা চায় না। অথচ দেখেন যে এতগুলো দল, কেউ উচ্চকক্ষের বিরুদ্ধে, আবার কেউ উচ্চকক্ষে পিআরের বিরুদ্ধে, এতগুলো দলের অবস্থান সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি। সরকারের কাছে গ্রহণযোগ্য হয়েছে এনসিপিকে কেন্দ্র করে, জামাতকে কেন্দ্র করে যে জোট, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ 4-5টা ইসলামী দলের যে জোট, সেই জোটের মতামতটাকেই সরকার গ্রহণযোগ্য মনে করেছে এবং সরকার সেই ঘোষণা দিয়েছে। সেখানেও বিএনপি নির্বিকার। সামনে আরও কত কি দেখতে হবে, আরও অনেক কিছু হয়ে যাবে, সেখানেও সম্ভবত বিএনপি সহ এই দলগুলো নির্বিকার থাকবে। সরকার তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেই চলবে। দর্শক, আপনার কি মনে হয় বিএনপির এই রাজনীতি সামনে কি বড় ধরনের হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন আপনি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।